হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় আসে, তোমরা ভুল করে আসো। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, যে হার অ্যান্সার ইজ আর ডিসাইডেড নো, হিয়ার নো ইজ। এখানে নোটা কি অ্যাডভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি নাউন হবে, নাকি ভার্ব হবে? তোমরা সাধারণত নো এর ব্যবহার নাউন হিসেবে দেখো না, কিন্তু এই বাক্যে নোটা হচ্ছে নাউন। কেন নাউন? দেখো এখানে এটা হচ্ছে দেখো আর্টিকেল। তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, দেখো যে আর্টিকেলের পরে যদি দেখো দুটি ওয়ার্ডস থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখো যে আমাদের শেষেরটা কি হয়, নাউন হয়, এবং তার পূর্বেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। খুব ভালো করে মাথায় রাখো এই সূত্রটা। দেখো যে আর্টিকেলের পর দুটি ওয়ার্ডস থাকলে একদম শেষেরটা কি হয়, নাউন হয়, এবং তার পূর্বেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে দেখো যে হার অ্যান্সার ইজ আ ডিসাইডেড নো, তাহলে এ হচ্ছে আর্টিকেলের পরে দেখো এই একটা ওয়ার্ড, আবার দেখো নো আরেকটা ওয়ার্ড। তাহলে দেখো আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে একদম শেষেরটা কি হয়, দেখো যে নাউন হয়। তাহলে আমাদের এখানে নো হচ্ছে নাউন, আর ডিসাইডেড হচ্ছে দেখো যে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যা হয়েছে দেখো, হার অ্যান্সার ইজ আর ডিসাইডেড নো, হিয়ার নো ইজ। তাহলে অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব হবে না, আমাদের সিধা উত্তর হবে নাউন। কারণ আর্টিকেলের পরে দুটি ওয়ার্ডস থাকলে একদম শেষেরটা কি হয়, নাউন হয়, তার পূর্বেরটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এখানে ডিসাইডেড অ্যাডজেক্টিভ, কিন্তু নো হচ্ছে নাউন। এই সূত্রটা তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, অবশ্যই এই নিয়মটা অনেক ভালো করে মাথায় রাখতে হবে।